ব্রাইটার অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য আমরা কত কিনা ট্রাই করি, দামি দামি পার্লার ট্রিটমেন্ট নিই, এমনকি বাড়িতে আমরা দামি দামি কসমেটিকও ইউজ করি। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি আপনাদের যে এত দামি দামি প্রোডাক্ট আপনাদের ইউজ করতে হবে না বা এত দামি দামি পার্লার ট্রিটমেন্টও নিতে হবে না, শুধু বাড়ি বসে মাত্র 5 টাকারও কমে খরচা করে আপনারা প্রতিদিন পেতে পারেন বাড়িতেই আপনারা ব্রাইটার অ্যান্ড গ্লোয়িং স্কিন। বন্ধুরা ভাবছেন এটা কি করে সম্ভব, এত কম খরচার মধ্যে আমরা কি করে পেতে পারি? বন্ধুরা, আমরা সবাই পেতে পারি, কিন্তু কি বলুন তো, এখনকার এই যে মার্কেটিং মানে যে এত যে মার্কেটিং হচ্ছে, এত রকম যে প্রোডাক্টস, এত রকম সিরামস, এত কিছু বেরিয়েছে, ফেস ওয়াশ, কি না কি বেরিয়েছে, মানে মার্কেটে সেটা মানে ধারণার বাইরে। তো এত কিছু বেড়ে গেছে যে আমরা এই সব কিছুর মধ্যে আমরা কিন্তু একদম জড়িয়ে গেছি, নিজেকে হারিয়ে ফেলেছি, নিজেদের যে আসল জিনিসটা আমরা হারিয়ে ফেলছি। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে বলি যে এই যে বডি ম্যাসাজ, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে বডি ম্যাসাজ করা কিন্তু খুবই ভালো, কারণ ম্যাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়। শুধু বডি ম্যাসাজ না, হেয়ার ম্যাসাজও কিন্তু খুবই উপকারী আমাদের জন্য। হেয়ার ম্যাসাজ করলে কি হয়, মানে প্রপার ব্লাড সার্কুলেশনের জন্য কি হয়, চুলের যে কোয়ালিটিটা ভালো হয়, হেয়ার গ্রোথ ভালো হয়। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে মানে আমার যে চুলটা, কোনো কিন্তু পার্লার থেকে আমি কিছুই করিনি, এগুলো সব আমার কিন্তু বাড়িতেই আমি চেষ্টা করেছি। মানে একটা টাইম ছিল, মানে আজ থেকে 4 বছর আগে, মানে আমি যখন এই চুল এমনি ফাঁক করতাম, পুরো ফাঁকা ফাঁকা টাক টাক থাকতো। তো সেগুলো আমি নিজে ট্রিটমেন্ট করে নিজের থেকে জেনে বুঝে সেসব জিনিস অ্যাপ্লাই করে সেসব জিনিসগুলো বুঝে, তো আমি কি করেছি, নিজের মধ্যে পরিবর্তনটা আনতে পেরেছি। তো এই চুল নিয়ে আমি আমার পরে বলবো। তো আজ হচ্ছে আমার স্কিন নিয়ে। তো আমি এমন কি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কিনে কোনো রকম মেকআপ করিনি, উইথাউট মেকআপে আমি বসে আছি। কারণ মেকআপ না করার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আমি আপনাদের বোঝাতে পারি যে এই দামি দামি পার্লার ট্রিটমেন্ট কিংবা এই যে মার্কেটে এত কিছু দামি দামি সব বেরিয়েছে, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, সিরাম, না কিনা সব বেরিয়েছে। তো এদের পিছনে না ছুটে আপনারা বাড়ি বসে যদি কিছু জিনিস, যদি টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করতে পারেন, তাহলে আপনারাও মানে আপনাদেরও কিন্তু কোনো মেকআপ লাগবে না। উইথাউট মেকআপে আপনারা কিন্তু একটা উজ্জ্বল ত্বক পাবেন। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের সব থেকে আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমরা যে সবসময় বলি উজ্জ্বল ত্বক, ব্রাইটার স্কিন, গ্লোয়িং স্কিন, তো এর মানে এইটা না যে আপনার শেডটা কম হবে, ডার্ক শেড থেকে লাইট শেড হবে, মানে যারা কালো আছে তারা ফর্সা হবে, এমন না। রংটা যেটা রয়েছে সেটাকে আরো একটু ইমপ্রুভ করতে পারবেন, সেটা আরো উজ্জ্বল হবে। মানে ব্রাইটার অ্যান্ড গ্লোয়িং স্কিন মানে এইটা। কারণ ডার্ক কমপ্লেশনকে হোয়াইট কমপ্লেশন, লাইট কমপ্লেশনে আনাটা কিন্তু এটা শুধু মেলানিনের খেলা। তো মেলানিন যাদের গায়ে যতটা বেশি হয় সেই বুঝে কিন্তু কমপ্লেশনটা হয়। তো মেলানিনকে কোনো কেউ কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, এখন অনেক রকম ইনজেকশন বেরিয়েছে, অনেক কিছু ট্রিটমেন্ট বেরিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে সবসময় যে বাড়ি বসে আমরা যে বলি গ্লোয়িং স্কিন, ব্রাইটার স্কিন, তো এইগুলো মানেটা কি, যে আপনার যে শেডটা রয়েছে, আপনার যে কমপ্লেশনটা রয়েছে, যে মানে যে কালারটা রয়েছে, সেটাকে আরো একটু বেটার করতে পারবেন। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি ফর্সা না, আমি হচ্ছে শ্যামবর্ণ। তো আমি বাড়িতেই কিন্তু নিজের ট্রিটমেন্ট করে যেটুকু মানে পারি, যে কমপ্লেশনটা রয়েছে সেটাকে একটু বেটার করার চেষ্টা করি। তো বন্ধুরা, তার থেকে আগে আমি একটা কথা বলবো, যে ম্যাসাজ নিয়ে আমি আগে যে আলোচনা করলাম, বডি ম্যাসাজ, হেয়ার ম্যাসাজ। তো ম্যাসাজ কেন বলা হয়? ম্যাসাজ করলে প্রপার ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু আমাদের এই জিনিসটা ভালো হয়। ফেস ম্যাসাজও কিন্তু অনেকেই আপনারা শুনেছেন বন্ধুরা। কিন্তু 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 ম্যাসাজ মানে এমন না যে ঘষে মশে যেমনি সেমনি করে আমরা করলাম, না। ম্যাসাজ মানে একটা প্রপার টেকনিক হয়, সেই টেকনিক দিয়েই আমরা কিন্তু প্রপার ম্যাসাজ করতে পারলেই তবে কিন্তু আমরা রেজাল্টটা পাবো। যদি টেকনিকটা প্রপার না হয়, যদি উল্টো পাল্টা হয়, তাহলে কি হবে? উল্টো পাল্টা মানে কি, মানে খুব জোরে জোরে হচ্ছে ঘষা, মানে আপনার যাতে ম্যাসাজ মানে একদম চটকাতে হবে মুখটাকে, এটা না। এটা করলে কি হবে, স্কিন ব্যারিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন আরো বেশি খারাপ হবে, রেজাল্টটা পাবেন না। তার মানে দিদি আপনি তো বললেন ম্যাসাজ করলে স্কিন কমপ্লেকশন ভালো হয়, কোথায় ভালো তো হচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। তো টেকনিকটা জানতে হবে। তো আজ আমার এই ভিডিওর মধ্যে আমি ম্যাসাজ করার কি কি উপকার রয়েছে, শুধু আপনারা এটাই জানেন যে ম্যাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, কিন্তু আমি যদি বলি যে বডি যে টক্সিক ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলোও বের হয়। কিন্তু কিভাবে বের হয়, কিভাবে ম্যাসাজ করলে তবে আপনি নিজের ফেসে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে, যে টক্সিনগুলো রয়েছে, সেগুলোকে বাদ করতে পারবেন, বাতিল দিতে পারবেন, সেটাকে সরাতে পারবেন, ড্রেন করে দিতে পারবেন। তো আজ আমি আমার ভিডিওর মধ্যে সেই সব কথা নিয়ে বলবো, যে কিভাবে প্রপার টেকনিকে আপনারা ফেস ম্যাসাজটা করতে পারবেন, আর ফেস ম্যাসাজ করলে কি কি উপকার পেতে পারেন। শুধু
গ্লোয়িং স্কিন না, এর সাথে সাথে আরও অনেক কিছু উপকার আপনারা পাবেন। তো ভিডিওটি মোটেই স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যায়। সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনার কাছে যে যতগুলো সব কথাগুলো বলি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আর রিসার্চ দ্বারা থাকে। তো আজ যে টপিকটা আছে সেটা হচ্ছে ফেস ম্যাসাজ নিয়ে, যে ফেসটা প্রপার টেকনিকে কিভাবে আমরা নিজের ফেস ম্যাসাজটা করব। তো এইটা নিয়ে আজ আমি ভিডিও বানাবো। তো এইটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আর রিসার্চ দুটোই কিন্তু রয়েছে। আচ্ছা, ফেস ম্যাসাজের টেকনিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে আগে বলতে চাই যে ফেস ম্যাসাজ করলে কি কি উপকার হয় আপনাদের। তো প্রথম যে উপকারটা হয় আমরা সবাই জানি যে প্রপার ব্লাড সার্কুলেশন হয়, মানে ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে শরীরের মধ্যে আমাদের যে ব্লাড সার্কুলেশনটা হয়, যেটা হিমোগ্লোবিন আরবিসি যেটা হয়, এর কাজ হচ্ছে অক্সিজেনটাকে ডেলিভার করা। আরবিসি হচ্ছে মেন ডেলিভারি ম্যান। এই কি করে মানে বডি সেলসের মধ্যে, স্কিন সেলসের মধ্যে প্রতিটা কোনায় কোনায় গিয়ে অক্সিজেনটা ডেলিভার করে। তো যেখানে অক্সিজেন যদি না যায় তো সেখানে সেই জায়গাটা নিস্তেজ প্রাণহীন থাকে। তো কোয়াইট অবভিয়াসলি যখন আমাদের ব্লাড সার্কুলেশন প্রপার হবে, অক্সিজেনটা ভালোভাবে যাবে সেখানে, তো সেখানে সেই জায়গাটা কি হবে, আরও বেশি উজ্জ্বল হবে, বেশি গ্লোয়িং করবে। আচ্ছা, তারপরে কি হবে, এর ফলে কি হবে, স্কিনটা রিজেনারেশন করবে, মানে নিজেকে আরও তৈরি করবে, নিজেকে আরও ভালো করবে। এটা হচ্ছে প্রথম লাভ ফেস ম্যাসাজে। দ্বিতীয় লাভ হলো, যেটা আমি প্রথমেই ভিডিও শুরু করার আগেই বললাম, যে টক্সিক ম্যাটেরিয়ালটাকেও বের করে। কিভাবে বের করে বন্ধুরা, আমাদের স্কিনের মধ্যে কি হয়, লিম্ফ্যাটিক সিস্টেম থাকে, ঠিক আছে, মানে আমাদের মেয়ে অনেকগুলো ভেন্স রয়েছে। তো যাই হোক, হয়তো কিছু বোঝাতে গেলে এখন ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে, তো আমি ছোটোর মধ্যে বলছি যে আমাদের স্কিনের মধ্যে কি হয়, লিম্ফ্যাটিক সিস্টেম থাকে। তো এই লিম্ফের কাজ হচ্ছে কি, যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে সেগুলোকে বের করা, পরিষ্কার একটা পাইপ লাইনের কাজ করে। আমরা যেমন কি করি না, ঘরে একটা পাইপ দিয়ে, মানে কোনা খাঁচড়ে যে ময়লাগুলো থাকে পাইপে স্প্রে করে আমরা বের করি। তো ঠিক লিম্ফ্যাটিক সিস্টেমের কাজ হচ্ছে কি, ড্রেনেজটাকে পরিষ্কার করা, মানে স্কিন সেলসের মধ্যে যতগুলো ময়লা আবর্জনা রয়েছে, টক্সিক ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, সেগুলোকে বের করা। তো কি হয়, যেমন কি অনেক সময় দেখবেন আপনারা অনেকের চোখের তলা, কিন্তু এই চোখের তলাটা ফুলে যায়, পাফি আইস বলে, বা এই গালটা অনেকটা ফোলা ফোলা থাকে, বা যেটা দেখে মনে হয় না স্বাভাবিক, অস্বাভাবিক মনে হয়। কেন বন্ধুরা, কারণ এই দুটো জায়গায় কি হয়, আপনার ফ্লুইড জমে যায়। ফ্লুইড জমার ফলে কি হয়, যেগুলো কিন্তু ফুলে ফুলে যায়। তো ম্যাসাজ করলে কি হবে, এই টক্সিক ম্যাটেরিয়ালসগুলো, ওয়েস্ট প্রোডাক্টগুলো কিন্তু সরে যাবে, বেরিয়ে যাবে। 3 নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, টেনশন আর স্ট্রেস, এগুলো কিন্তু অনেকটাই কমে যায় বন্ধুরা। এটা কিন্তু খুবই খুবই কাজে দেয়। তো যখন টেনশন আর স্ট্রেসটা যখন কমবে, অনেক সময় কি হয়, স্কিনের মধ্যে টেনশনের জন্য কি হয়, ফাইন লাইন্স, রিঙ্কলসগুলো বেরিয়ে যায়। তো ম্যাসাজ করলে কি হবে, মাসেলগুলো রিল্যাক্স হবে, আর সেখানে আপনার কোনো ফাইন লাইন্স বা রিঙ্কলস তৈরি হবে না। আর টেনশনের জন্য যে মাথা যন্ত্রণা হয় সেটাও কিন্তু অনেকটা কমে যাবে, কন্ট্রোলে থাকবে। অনেকজনের হয় মাথা যন্ত্রণার সমস্যা থাকে, তো মাসেল রিল্যাক্সেশনের জন্য কি হয়, সেটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়। তারপরে কি হয়, আপনার যে মুখে, যে স্কিনে যে অ্যাপিয়ারেন্সটা হবে, অনেকটা টোন্ড হয়ে যাবে, আর অনেকটা মনে হবে যে স্মুথ আর সফট হয়ে গেছে, অনেকটা সাপল স্কিন পাবেন। কেন, আমি যখন ম্যাসাজ করি, ম্যাসাজ করলে কি হয়, কোলাজেন প্রোডাকশন হয়, কোলাজেন প্রোডাকশনটাকে আরও বাড়িয়ে দেয়। আপনারা দেখবেন যখন একটা শিশু থাকে, তার স্কিনের যে কোয়ালিটি থাকে আর বয়স্ক লোকের স্কিনের কোয়ালিটি কিন্তু অনেকটা আলাদা থাকে। বাচ্চাদের স্কিনের কোয়ালিটি কি হয়, বড় টান টান থাকে, আর বয়স্ক হয়ে গেলে ঝুলে ঝুলে যায়। তো এখানে কি হয়, কেন হয়, কারণ বাচ্চাদের স্কিনের মধ্যে যে কোলাজেন প্রোডাকশনটা থাকে অনেক বেশি হয়, আর যত বয়স হতে থাকে সময়ের সাথে সাথে এই প্রোডাকশনটা অনেকটা কমতে থাকে। তাই আমরা যখন ম্যাসাজ করব, এই প্রোডাকশনটাকে আরও বেশি স্টিমুলেট করবে, আরও বেশি বাড়াবে, বুস্ট করবে। তো অবভিয়াসলি যখন কোলাজেন বেশি তৈরি হবে, ভালোভাবে হবে, তখন কি হবে, আমাদের স্কিনটা টোন্ড হয়ে থাকবে, আর খুবই সফট অ্যান্ড সাপল স্কিন পাবেন। তারপরে হচ্ছে কি বন্ধুরা, আপনারা যে প্রোডাক্টটা ইউজ করছেন, মানে ম্যাসাজের জন্য যে ম্যাসাজ, যে জিনিসগুলো হচ্ছে ম্যাসাজটা, ওর মধ্যে যে গুণগুলো থাকে, যে নিউট্রিশনসগুলো থাকে, সেগুলো কিন্তু আরও বেশি ভালোভাবে কি হয়, অ্যাবজর্ব হয়। নিউট্রিশন মানে ক্রিমের মধ্যে কি নিউট্রিশন, ক্রিমের মধ্যে নিউট্রিশন না থাকলে কি হবে, আপনার যখন ফেসটাকে ম্যাসাজ করছেন, আপনার ব্লাডের মধ্যে যে নিউট্রিশনগুলো রয়েছে, আপনার যে নিউট্রিশনগুলো খাচ্ছেন, সেই নিউট্রিশনগুলো কিন্তু আপনার স্কিনের মধ্যে যেতে সাহায্য করবে। আর ক্রিমে বা অয়েলে বা সিরামে যে গুণগুলো রয়েছে সেটা আরও বেশি ডিপলি পেনিট্রেট করবে। বন্ধুরা, আমার ফেসটা হচ্ছে কম্বিনেশন স্কিন, তাই আমি এখানে ব্যবহার করছি বোরো প্লাসের অ্যালোভেরা জেল উইথ গ্রিন টি।
এই প্রোডাক্টটি নিয়ে আমি পরে রিভিউ দেব, বলবো আমি পরে যে প্রোডাক্টটি কতটা ভালো কতটা খারাপ সব কিছু আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন, অ্যাজ আ ময়শ্চারাইজার অ্যান্ড অ্যাজ আ ফেস ম্যাসাজার। তো বন্ধুরা, আপনারা যদি অ্যাজ আ ময়শ্চারাইজার ব্যবহার করেন তাহলে আপনাকে নিতে হবে পি সাইজ, আর যদি আপনারা অ্যাজ আ ফেস ম্যাসাজার ব্যবহার করেন তাহলে আপনাকে নিতে হবে গ্রেপ সাইজ। তো আমি প্রথমে কি করবে, সবসময় প্রথমে এইভাবে হাতে মাঝখানে নিয়ে ভালোভাবে এটা একটু ওয়ার্ম করতে হবে, মানে একটু ঘষতে হবে যাতে একটু ওয়ার্ম হয়ে যায় কিছু সেকেন্ডের জন্য। ওয়ার্ম হয়ে যাওয়ার পরে কি করতে হবে, ভালোভাবে মুখে এমনকি গলায়ও ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে। কারণ ফেস ম্যাসাজের টেকনিক হচ্ছে কি, যখনই ফেস ম্যাসাজ করবেন গলাটাকে কিন্তু নেকটাকেও ম্যাসাজ করতে হয়। আচ্ছা, টেকনিক নাম্বার 1 এটা হচ্ছে যে যখনই আপনারা নিজের এই চিন বা জ লিপসটাকে, যখন জ এরিয়াটাকে, জ লাইনটাকে যখন আপনারা ম্যাসাজ করবেন তখন আপনাকে নিতে হবে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার। আর যখন এই চিকটাকে যখন আপনারা ম্যাসাজ করবেন তখন আপনাকে নিতে হবে এই আঙুলের যে মাঝখান পজিশনগুলো। আর আই এরিয়াটাকে ম্যাসাজ করতে গেলে নিতে হবে রিং ফিঙ্গার। কারণ রিং ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করলে কী হবে, আই এরিয়াতে বেশি প্রেশার পড়বে না, কারণ আমাদের আই এরিয়াটা হচ্ছে খুবই ডেলিকেট। আর যখনই আমরা ফোর হেডটাকে আমরা ম্যাসাজ করব তখন আমরা ব্যবহার করব ফিঙ্গারের যে মাথাগুলো থাকে, মানে ফিঙ্গারের যে আঙুলগুলো থাকে সেইগুলো। আর যখন আমরা লিম্ফ্যাটিক এরিয়াটা যখন আমরা ম্যাসাজ করব তখন আমরা কি করব, ফিঙ্গার টিপ ব্যবহার করব। আচ্ছা, আমি যে কথাটা বললাম লিম্ফ্যাটিক এরিয়া, মানে আমি ভিডিওর প্রথমেই বললাম যে লিম্ফ্যাটিক ড্রেনেজ মানে আমাদের স্কিনে যত রকম আমাদের টক্সিক প্রোডাক্টগুলো থাকে, ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে, সেগুলো সব বেরিয়ে যায়, আমাদের স্কিন থেকে সব ড্রেন আউট হয়ে যায়। তো এইভাবে ফিঙ্গার টিপ দিয়ে আমরা যদি ম্যাসাজ করি তাহলে আমাদের যে মুখের মধ্যে যে মানে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে কিংবা টক্সিক যেগুলো রয়েছে সেগুলো সব আমরা পরিষ্কার হয়ে যাবে, আমাদের মুখে ভালোভাবে প্রপার ব্লাড সার্কুলেশন হবে। আচ্ছা বন্ধুরা, যখনই আপনারা ফেস ম্যাসাজ করবেন সবসময় আপনারা মুখটাকে ক্লিনস করে নেবেন, তারপরে কিন্তু আপনারা ম্যাসাজ করবেন। কারণ মুখে যদি ডার্ট অয়েল এগুলো যদি থাকে তাহলে ভালোভাবে ম্যাসাজ হবে না, তার প্রপার কাজ দেবে না। আর কথা যদি বলি আমি টোনার কিংবা মিস্ট করার, তাহলে আপনাদের সেটা অপশনাল থাকলো। আমি তো বলবো টোন করে নেওয়াটা বেশি ভালো হবে, মানে টোনার দিয়ে মুখটাকে ভালোভাবে টোন করে নেওয়াটা বেশি বেটার। কেন, টোনারের কাজ হচ্ছে কি মুখটাকে আমাদের প্রিপেয়ার করা কোনো ফার্দার স্কিন ট্রিটমেন্টের জন্য। তো যখন আমরা স্কিনটাকে টোনার দেবো, টোনার ব্যবহার করব, তখন আমাদের স্কিনের যে পোর্সগুলো কী হবে, ভালোভাবে খুলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সুতরাং যখন আমরা এইভাবে ম্যাসাজ করব তখন কি হবে, আমাদের যে আমি প্রথমেই বললাম ভিডিওর প্রথমে যে প্রপার ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হবে, মানে যে আমাদের যে বেনিফিটসটা যেটা হবে সেটা বেশি ভালোভাবে কাজ দেবে। আর যখন আমরা নেক এরিয়াটাকে যখন আমরা ম্যাসাজ করব তখন হাতের যে মাঝখানে আঙুলগুলো থাকে সেগুলো দিয়ে আমরা এইভাবে ম্যাসাজ করব। ম্যাসাজটা আপনারা 3 থেকে 4 মিনিট পর্যন্ত করতে পারেন। এইভাবে আপনাদের ম্যাসাজটা যদি প্রতিদিন বন্ধুরা করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনাদের এই যে দামি দামি ট্রিটমেন্টগুলো হয় স্কিনটাকে ভালো করার জন্য, স্কিন কমপ্লেক্সনটাকে উজ্জ্বল করার জন্য, এগুলো আর কিছুই করতে হবে না বন্ধুরা। বিশ্বাস করুন, বাড়িতে এইভাবে প্রতিদিন আপনারা সকালবেলা হোক বা বিকেলবেলা হোক এইভাবে আপনারা যদি ফেস ম্যাসাজটা করতে পারেন তাহলে ফলাফল কিন্তু আপনারা ডে 1-এই বুঝতে পারবেন যে কতটা বন্ধুরা চেঞ্জ এসছে আপনার ফেস স্কিনে, কতটা আপনারা পরিবর্তন দেখতে পেয়েছেন। আচ্ছা বন্ধুরা, আমি আমার নেক্সট ভিডিওতে আমি বলবো, আমি যেহেতু প্রথমেই বললাম যে আমার স্কিনটা হচ্ছে কম্বিনেশন স্কিন, তাই আমি এখানে ব্যবহার করলাম অ্যালোভেরা জেল। কিন্তু বন্ধুরা যাদের স্কিন নর্মাল স্কিন রয়েছে বা সেনসিটিভ স্কিন রয়েছে বা অয়েলি কিংবা ড্রাই স্কিন রয়েছে তারা কী নিয়ে ব্যবহার করবে। কারণ আমি সবসময় বলি যে সবসময় স্কিন টাইপের উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয়। কারণ সবার জন্য সব কিছু কিন্তু স্যুট করে না, সবার জন্য আলাদা আলাদা জিনিস স্যুট করে। তাই বন্ধুরা আমি আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে ফেস ম্যাসাজ করতে গেলে ডিফারেন্ট স্কিনের জন্য কারা কোন স্কিনের জন্য কি জিনিস ব্যবহার করতে পারবেন। কারণ আমি যেহেতু বললাম যেহেতু আমার কম্বিনেশন স্কিন তাই আমি ক্রিম কিংবা জেল ইউজ করলাম, কিন্তু যাদের ড্রাই স্কিন হবে তাদের কিন্তু অয়েল ইউজ করতে হবে। সেটা কিন্তু সব অয়েল ইউজ করলে হবে না। এখানে যদি যাদের অয়েলি স্কিন থাকে তারা যদি কোনো রকম অন্য অয়েল ইউজ করে ফেলো তাহলে মুখে কী হবে, দানা বেরিয়ে যাবে, উল্টে মুখে ঠোলামোলা বেরিয়ে যাবে। তো সেই জন্য বুঝে সুঝে জিনিস কিন্তু বেছে আপনাদের প্রপারভাবে সঠিক প্রোডাক্ট আপনাদের ইউজ করতে হবে। সবারই নালিশটা থাকে যে আমরা তো ট্রিটমেন্ট নিই কিন্তু আমাদের কাজ দেয় না। কাজ এই কারণে দেয় না কারণ আপনারা ভুল ট্রিটমেন্ট নিজেদের উপরে করেন, সেই জন্য আপনাদের যেই ডিজায়ার্ড রেজাল্টটা থাকে সেটা কিন্তু দেয় না। তাই প্রপার রেজাল্ট পেতে গেলে প্রপার জিনিস ব্যবহার করতে হবে, প্রপার টেকনিক ব্যবহার করতে হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন
যদি আরও কিছু জানার থাকে বা আপনাদের যদি নিজের পার্সোনাল কোনো অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।